আজকে আমি রুই মাছের কোপ্তা কারি করে দেখাবো প্রিয় বন্ধুরা। এই যে আমি রুই মাছগুলো সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর ভিতরে মাল মশলা উপকরণ দিয়ে দিব। এই যে আলু, প্রথমে আমি এই যে ঝাল মরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিব 1 চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আবার অল্প আর একটু ঝাল ঝাল করে করলে বেশ ভালোই লাগে। এদিকে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। লবণ স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি। আলুগুলো একটু ম্যাশ করে দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। এদিকে দিয়ে দিচ্ছি অল্প একটু অরগানো। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এটা লাইট সয়া সস দিচ্ছি, 2 মুঠি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার, ভেতরে একটু জুসি ভাব আনার জন্য সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি একটু ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। সবশেষে লাস্ট উপকরণ একটা ডিম। এই ডিমটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এগুলো সব উপকরণ একসাথে করে মাখিয়ে নেব। আমার এটা প্রিয় বন্ধুরা মাখা হয়ে গেছে। একটু হালকা তেল দিয়ে দিলাম। এদিকে চুলোয় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। এবার আমি তেল দিয়ে দিচ্ছি।
এদিকেও আমি কাবাবগুলো রেডি করে নিই। আমি হাতে একটু তেল মেখে নিব। আমি একটু মাছের শেপ দেওয়ার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা। কাবাবগুলো দেখা যাক কি হয়। এই যে প্রিয় বন্ধুরা, আমার কাবাবের মাছের পিস রেডি করা হয়ে গেল। এই যে দেখুন, এখন এগুলো ভেজে নিচ্ছি। সেই সুন্দর হয়েছে, আপনারা কালারটা দেখুন। লাল লাল করে এগুলো ভেজে নিব। অবশেষে আমার মাছের কাবাবগুলো ভাজা হয়ে গেল। এগুলো এবার তুলে নেব। এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম, ভিনেগারটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমি। মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাবাবগুলো দিয়ে দিব এক এক করে। পানি দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই যে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। সেই সাথে আমি একটু নারকেল বাটা ব্যবহার করব। অল্প একটু নারকেল বাটা ব্যবহার করলাম।
আমার রান্নাটা কমপ্লিট প্রিয় বন্ধুরা। সব শেষে একটু গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা মিক্স করে দিলাম। আর সেই সাথে একটু হালকা ঘি দিয়ে দিচ্ছি। এই যে তো আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখে বলুন কেমন লাগলো আপনাদের কাছে আজকে আমার মাছের কোপ্তা কারি। ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে পাশে থাকবেন। আমি এবার এটা ঢেলে নেব। এই যে কমপ্লিট আমার রান্না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।